হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে এসেছি ভোটের দিনে আমি সারাদিন কী করলাম সেটাই নিয়ে এসেছি। তো সকালে উঠে আমি স্নান টান সেরে প্রথমে একটু বাজারে গিয়েছিলাম। তারপর এসে আমি টিফিনটা করে নিচ্ছি, একটু ব্রেড ডিম দিয়ে ভেজে নিচ্ছি, একটু চা করে নিচ্ছি। চা খেয়ে টিফিনটা করে নিয়ে তারপর আমি রান্নায় এসেছি। তো আমি একটু কি রান্না করব দেখো। আজকে সবজিগুলো একটু আলাদা করে নিচ্ছি, একসঙ্গে কেটে নিয়েছিলাম। উচ্ছে, বেগুন, আলু একটা তরকারি করব, চচ্চড়ি করব মাছের তেল দিয়ে। আর মাছ এনেছি, মাছের ঝোল করব। তা কী দিয়ে করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি। মাছের তেলটা দিয়ে চচ্চড়ি করব, আর এই মাছটা কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব। রান্নাটা করে নিই, তাড়াতাড়ি করে নিয়ে যাবো ভোট দিতে, তারপরে এসে খাওয়া দাওয়া করবো। রান্নাটা সেরে গেলে এসে ভালো লাগবে না, একটু বেলা হয়ে গেছে। মাছ আজকে পাড়ায় আসেনি, আবার গেলাম একটু মাছ আনতে। মাছ সবজি একটু কিনে আনলাম। আর এখানে এসেছি, মানে শ্বশুরবাড়িতে এসেছি, এখানেই ভোট। কাল এসেছি, কালকে এখানে রান্না করতে পারিনি। তো আসার সময় একটু বিরিয়ানি চলে এসেছিলাম। তা আজকের জন্য আমার মানে মাছ ভাত না হলে হচ্ছে না। একটু সকালে গেলাম, মাছ কিনে আনলাম, একটু ঝোল ভাত করবো। নাহলে মাংস ছিল ফ্রিজে, বলছিল মাংস করে নিতে, মাংস খেতে ইচ্ছা করছে না। একটু পাতলা করে ঝোল আর একটু চচ্চড়ি করে নিই। আমাদের নিচে যে বৌদি থাকে, বৌদি সকালবেলায় গিয়ে ভোট দিয়ে চলে এসছে। যখন নিচে গেছিলাম তখন বললো আমার ভোট দিয়ে আসা হয়ে গেছে। দুপুরের দিকে যাবো, ফাঁকা থাকবে। আগে চচ্চড়িটা করে নেবো, তারপর ঝোল করবো। তো চচ্চড়িটা করার জন্য আমি প্রথমে উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছেটা আগে ভেজে একটু তুলে রাখবো, নাহলে প্রথম থেকে উচ্ছে দিলে খুব তেতো লাগে, ভালো লাগে না। তা কায়া দেখো কেমন শুয়ে আছে, আমি রান্না করছি। তো আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে। আমি পুরোটা দেখালাম না, তোমরা তো জানোই কেমন করে করে। এবার মাছটা ভেজে নিয়ে ঝোলটা বসিয়ে দেবো। একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আর জিরে আদা বাটা দিয়ে ঝোলটা করে নেব। তা আমি রান্না করতে করতে যতটা বাসন ছিল সেগুলো সব মেজে পরিষ্কার করে নিচ্ছি একেবারে। রান্না করতে করতে এগুলো করে নিচ্ছি। একদিকে রান্না হয়ে যাচ্ছে, এদিকে কাজ সারাও হয়ে যাচ্ছে। তা তোমাদের কাদের কাদের আজকে ভোট আছে বন্ধুরা প্লিজ জানাবে। অনেক জায়গায় হয়ে গেছে ভোট, আর আজকেই শেষ ভোট। কারিগররা সব কাল বিকেলে বাড়ি চলে গিয়েছে। কাল বিকেলে যায়নি, তার আগের দিন বিকেলে গিয়েছে। বৃহস্পতিবার দিন বিকেলে চলে গিয়েছে। শুক্রবার দিনটা আমি আর কারখানার দিকে যাইনি। শুক্রবার দিন এই বাড়িতে এসেছি, শনিবার আজকে ভোট। মাছটা ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এবারে ঝোলটা বসিয়ে দেবো। কারিগরদের একদিন আগেই ছাড়লাম, কারণ যদি আবার নতুন করে কোনো লট ধরাই তখন মানে সেই লটে হবে না। তাই ভাবলাম একেবারে ভোট থেকে এসেই লটটা ধরানো হবে, সেজন্য ধরাইনি। ওরা একদিন আগেই ছেড়ে দিয়েছি। তো আমার ঝোলটাও হয়ে গিয়েছে। আর একদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিয়েছি। ভাতটা ফ্যানটা ঝাড়তে দিয়ে আমি রেডি হয়ে নিচ্ছি। আমি রেডি হয়ে গেছি, মেয়ে রেডি হয়ে যাক, ভোটটা দিয়ে আসি, এসে খাওয়া দাওয়া করবো। কাকে ভোট দিই দেখি। কাকে দিবি? মেয়ে এবারে নিয়ে দুবার ভোট দিতে যাচ্ছে। একবার পৌরসভা ভোটটা দিয়েছিল, আর এইবার সেকেন্ডবার
ভোটার হয়েছে। পৌরসভা না, আমি বিধানসভা দিয়েছি। না না, পৌরসভা দিয়েছি। বিধানসভা বিধানসভা দিয়েছিল, লোকসভা দিচ্ছে। গিয়ে দেখি কতটা লাইন পড়েছে আমার। মেয়ে রেডি হয়ে গেলেই বেরিয়ে যাবো, হয়ে গেছে। ঢুকতে দিচ্ছে না, ফোন কোথায় রাখবে? ভোট দিয়ে চলে এসেছি বন্ধুরা। খাওয়া দাওয়া করি, চেঞ্জ করি। খুব ভিড় ছিল, আমি তো হয়ে গিয়ে বসে আছি, মেয়ের হয় না। মেয়ের প্রায় 45 মিনিট সময় লেগে গেছে মেয়ের হতে। যাই হোক, খাওয়া দাওয়া করে নি। সকালে বাজার করতে গিয়ে একটু তাল শাঁস এনেছিলাম, সেটা এখন বসে বসে ছাড়াচ্ছি। ভোট দিতে গিয়ে দুটো পান নিয়ে এসেছি, আমার জন্য। বললাম আমিও একটা খাবো। আমার শাশুড়ি তখন বলতো, জানো তো, যে পান খাবে, পান খেলে গ্যাস অম্বল হয় না। তখন খেতাম না, খেলে দাঁতগুলো লাল হয়ে যায় না, এখন থেকে পান খাবো, পান খেতে ভালো লাগে, পান খেতাম না। কিন্তু আমার শাশুড়ি বলতো, কেউকে বউ মানুষ একটা পান খাবে। আজকে শখ হলো, আসার সময় কিনে নিয়ে এসেছি। তাল শাঁসটা খেয়ে নিয়ে, ছাড়ানো হয়ে গিয়েছে, তাল শাঁসটা খেয়ে নিয়ে আর খাবো, নিয়ে আসছে। এটা পরে চাইলে আমি 1000 খুঁজলেও পাবো না। তার সবটা এমন জিনিস, সিজনের জিনিস সিজনে খেয়ে নিতে হবে, পরে আর পাওয়া যাবে, 2 দিন পরে পেটে যাবে, খাওয়া যাবে। সেই বিন্দি মাসি নাকি, বিন্দু মাসি, হ্যাঁ, সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে। একটাও ভোট যদি বাবলু কুলে পান, ভোটের পরে আমি সব ওসুল করে নেব। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এসেছি, এখন একটু চা করছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম। ভোট দিয়ে আসতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপর খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে, বিকেলবেলা পাম্প চালাতে গেছিলাম নিচে, আমাদের পাম্পের সুইচটা নিচে, তো নিচে যে ভাড়াটা থাকে ওদের সঙ্গে একটু গল্পে বসে পড়েছি। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এসে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়ে একটু চা বসিয়েছি। একটু চা করে নিচ্ছি। আর কায়া দেখো উপরে গেছিল, দাঁড়িয়ে আছে ওখানে, কি করবে ভেবে পাচ্ছে না। চলে আসো মাম্মা, কায়া। এখন চলে এসছে, বাবা পিছনে পিছনে এখন ঘুরছে। তো চা খেয়ে, একটু চা খেয়ে নিই। আজকে রান্না করবো না, রান্না যা করেছিলাম সব রয়েছে, আমার আর মেয়ে রাত্রিরে হয়ে যাবে। তো আজকের মতো চলো বন্ধুরা, টাটা, রাখছি। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো।
আমি তার অনেক পুরনো মানে এ নই, নতুন করছি, যতটা পারি একা করি তো, করার চেষ্টা করি। আর কোম্পানি এখন কালকেও কেউ আসবে না, কালকেও বাড়ি থাকবো, একেবারে হয়তো সব সোমবার আসবে, কাল যেহেতু সানডে কাল আর আসবে না, একেবারে সব সোমবার আসবে। আর সামনে ঈদ আছে, ওরাই আসবে, একেবারে সেই ঈদের সময়তেই যাবে, এখন আর যাবে না। শরীরটা ভালো নয়, বিকেলবেলা গল্প করে এসে উপরে এসে হঠাৎ করে গাটা গুলিয়ে উঠলো, এবার বমিও করলাম, ভালো লাগছে না শরীরটা। একটু চা করি, চা করে একটু খাই। তো চলো বন্ধুরা, আজকের মতো রাখছি, টাটা। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আর যদি আমার ভিডিওতে কোনো ভুল হয় প্লিজ আমাকে ক্ষমা করে দিও। টাটা।